ম্যাডাম আসতে পারি? Yes, come in. ম্যাডাম, আরে তুমি এখানে কি করো? তুমি এখানে কিভাবে? হ্যাঁ, এটা আমারই অফিস। তোমার অফিস? এটা আমি যোগ্যতা অর্জন করেছি। আর একদিন তুমি আমাকে অপমান করেছিল। আমার বাবার টাকা পয়সার নায়িকা দেখা তুমি আমার গ্রহণ করো নাই। সেদিনের কথাটা আমি আজও বলতে পারি নাই। দেখো শারমিন, আমার বাসায় আমি তোমার কথা বলেছি। আমি আমার বাবাকে বোঝানোর অনেক চেষ্টা করছি, কিন্তু সে কিছুতেই মানবে না। আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে আমাকে সে ত্যায্যপুত্র করবে। এখন আমার কি করার আছে বলো? আজকে আমার কাছে টাকা নেই দেখে আমাকে অপমান করতেছো। আর আজকে যদি আমার কাছে টাকা পয়সা থাকতো তাহলে কখনোই আমাকে ছেড়ে যাইতে না। আর আজকে টাকার জন্য তো এত কিছু হয়ে গেল, তাই না? তো টাকাটাই তোমার কাছে সবচেয়ে বড় কিছু হয়ে গেল, তাই না? ঠিক আছে। দেখো শারমিন, আমাকে ক্ষমা করে দিও আর আমাকে ভুলে যেও। ক্ষমা? হ্যাঁ, অবশ্যই করবো, ক্ষমা করবো না? হ্যাঁ, বলে যাবো। এই অফিসটা আমি অনেক কষ্ট করে তিলে তিলে গড়িয়ে তুলছি। সেদিনের পর থেকে অনেকে আমাকে বিয়ে করার কথা বলছিল, কিন্তু বিয়ে করে নেই। আমি শুধু টাকার পিছনে ঘুরছি, তোমাকে একদিন দেখিয়ে দিব বলে। দেখো ভাগ্যের কি পরিহাস, তুমি আজকে আমার সামনে, তাও আবার আমার অফিসে চাকরির জন্য আসছো। নিয়তিটা বড় কঠিন, তাই না? আমার বাবার অনেক টাকা ছিল আর তার টাকার অনেক গরমও ছিল। আমি তো আমার পছন্দের কাউকে বিয়ে করতেই পারি নাই। বাবা আমার বিয়ে ঠিক করলো, তার পছন্দের মেয়ের সাথে বিয়ে দিল। ওই ওরা ছিল আরো বড় লোক। আমার বাবা টাকা দেখে আমাকে বিয়ে করালো, কিন্তু ভাগ্যের কি পরিহাস, ওই মেয়ের কারণে আজ আমি পথের ফকির। আর এখন তোমার সামনে এসে আমাকে দাঁড়াতে হচ্ছে। আমি এসেছিলাম একটা চাকরির জন্য। যাই হোক, জানি আমার চাকরিটা হবে না, তবে তোমাকে এই অবস্থায় দেখে আমার অনেক ভালো লাগলো। শোনো, আমি তোমার মতো না। তোমার চাকরি দরকার, তুমি চাকরি করবে, কিন্তু একটা শর্ত আছে। কোনোদিন আমার দরজার সামনে আসতে পারবা না, আমার চোখের সামনে পড়তে পারবা না। তোমার সাথে যেটা হয়েছে সেটা অন্যায়, আমি জানি সেটা, কিন্তু কি করব, আমি পরিস্থিতির শিকার। আজকে যা হয়েছে তোমার সাথে আমার সাথে, সেটা ঠিক হয়নি। তোমাকে ছেড়ে চলে আসার পর থেকে আমি একটা রাতও ঘুমাতে পারিনি। জানি সেটা তুমি বিশ্বাস করবে না, আর বিশ্বাস নাই করার কথা। ঠিক আছে, আসলে আমি তোমার কোম্পানিতে চাকরিটা করব না। আমি যখনই আসবো তখনই তোমার কথা মনে পড়বে। ভালো থেকো তুমি। খুদা হাফেজ। বললো, তোমাকে আমি এভাবে দেখবো কখনো ভাবি নাই। যে যাই হোক, তুমি বিয়ে করে নিঃস্ব হয়ে গেলা, আর আমি আজও বিয়ে করি নাই।